একবার ধরা যায় না। এই ভিডিও ডিলিট করো আর তোমার যা মন চায় তাই করো। অনেক কাজ আছে, কত জায়গায় যাওয়া লাগবে। আসতে পারি? হ্যাঁ, কি ম্যাডাম? হ্যাঁ। আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন 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 বন। আমার ছাত্র কই, তাকে তো দেখতে পাচ্ছি না। এই এই যে আছে। কাবিল্লা, আব্বা, কাবিল্লা, বাজান, কই গেলা তুমি? ম্যাডাম, জি। এই তো আইসে পড়বে, এই ডাকছি না, ও তো কি করতেছে জানি। ও আচ্ছা ম্যাডাম, তাহলে আমার ছেলেটার একটু ভালোভাবে পড়ায় না? হ্যাঁ তা তো, কিন্তু আপনার ছেলেকে বলেননি আপনি যে এখন আমি আসবো, এই টাইমে কোথায় গেছিস? না, যাইনি কোথাও, হয়তো মনে হয় যে বাথরুম টুম আছে। ও আচ্ছা। আব্বা, আব্বা, এই যে এসে গেছে, হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই কি আমার ছাত্র? হ্যাঁ ম্যাডাম। সে এত বড় কেন? এত বড় ছাত্র হয় নাকি? এত বড় কেন মানে আমি খুলে বলতেছি আপনার, ও একটু মাথার ছোটবেলা থেকে একটু সমস্যা, মাথার ভিতর লেখাপড়া ঢোকে না, বুঝছেন ম্যাডাম। তিনবার মেট্রিক ফেল করেছে, কিন্তু ম্যাডাম ম্যাডাম এবার কিন্তু একটু আপনি পাস করা দেবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি তো ভালো করে পড়াবো অবশ্যই। আমি যখন এসে গেছি আপনার কোনো টেনশন করতে হবে না। আমিও তো তাই চিন্তা করেছি, মানে আপনি পারবেন পড়াতে। আমি শুনছি আপনার নাম কাম। হ্যাঁ চুপ করে বসো। আমি আপনার নাম কাম শুনছি, বুঝছেন, জি যে আপনি ভালো পড়াতে পারেন, এই জন্য আপনারে আনা। জি, আপনি যখন এত ভরসা করছেন তখন আপনার এই ছেলের জন্য আমি লাস্টবার চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে। এত বছর নাকি সে ফেল করে করে আসছে, তার বয়স নাকি এইরকম বাড়াইছে। ফেল কেন করবো না ম্যাডাম বলুন তো? হয়েছে কি ম্যাডাম, এত বড় বড় মানে এত বড় বড় নোট, সাজেশন, গ্রামার, মানে এগুলো তো আমি নোট নিতে পারি না, আমার ভিতরে অত কিছু ধরে না ম্যাডাম, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, একটু সরে বসো তো। ওহো, এই তুই চুপ করবি, চুপ কর। ম্যাডাম যেভাবে পড়ায় সেইভাবে পড়। ম্যাডাম তাহলে আপনি একটু ভালো করে পড়ান। আচ্ছা আমি আসি। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম এখানে হ্যাঁ। পড়াবেন আমাকে? হ্যাঁ কিন্তু বই নিয়ে আসতে হবে তো। বলছি আজকে আজকে বই আনতে হবে? না নিয়ে আসলে আমি কিভাবে তোমাকে পড়াবো? কি দেখে পড়াবো? না, দেখার তো অনেক কিছু আছে, আপনি দেখবেন আর আমাকে কটা 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 করে শেখাবেন। ও হ্যাঁ ম্যাডাম, তাহলে আমি বই নিয়ে আসি। যাও। হ্যাঁ বই নিয়ে আসি, বই। হ্যাঁ। উফ, এ কোথায় এসে পড়লাম? এত বড় একটা ছেলে নাকি ছাত্র গার উপর ঢুলে পড়তেছে, এটা নাকি আমার পড়াতে হবে। ম্যাডাম, মানে ম্যাডাম অনেক ওজন তো, এত ওজন তো আমি নিতে পারি না, তাই একটু পড়ে গেলাম। ম্যাডাম কোথা থেকে শুরু করবেন? শুরু করবো মানে? এগুলা কি নিয়ে আসছে? এগুলা কি বই নিয়ে আসছো? সারাদিন কি এইসব দেখো নাকি? মেয়েদের ছবি টবি? তোর তোমার দিনে কিচ্ছু হবে না। খাতা কই, কলম কই? কিচ্ছু হবে না? না। কিচ্ছু না? যাও খাতা কলম নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমারে আজকে আমি বই খাতা দিয়ে কিছু পড়াবো না, তোমার এমনি কিছু জিজ্ঞেস করি, তুমি তাই বলো। আমি এগুলো না, আমার খুব ভালো লাগে এগুলো, মানে এগুলো মোটামুটি মাথায় ধরে। তোর ফালতু, এগুলা কি কেউ পড়ে নাকি? ওগুলা তো অনেক বয়স হয়ে গেলে তখন মানুষজন দেখে, তুমি এইসব দেখা শুরু করছো। ও তাহলে ওই আগের কবিতা পড়বো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বড় বড় কানা বগিচা। এই চুপ! হ্যাঁ কি শুরু করছো এগুলা? এগুলা ফালতু, এগুলা ছোটকালের কবিতা তুমি এখন বলতেছো। যাও তোমার বাসার বই খাতা নোট যা যেখানে আছে কলম টলম নিয়ে আসো, যাও। না হয়েছে কি, আমি ছোটবেলায় পড়লে না ছাড় তালি দিত এভাবে, ম্যাডাম তালি দিত, তাই বললাম যে নিয়ে আসি। যাও। ম্যাডাম হ্যাঁ এই যে এটা ছিল, এই আমার এগুলো নোট, আর এই হচ্ছে কলম, এখন গোটা 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 করে আমাকে শেখান। গার ভিতর কেন আসো? উফ।
এই কি করছো? না মানে আমার খালি চোখে দেখি না তো, তাই দেখার চেষ্টা করছিলাম। ধরো। ধরবো? হ্যাঁ ম্যাডাম এই যে দেখো কি এখানে, তাই দেখো। এখানে তো দুটো দেখতে পাচ্ছি, কটার কথা বলবো? দুটো কোথায়, এখানে এক পৃষ্ঠা, তুমি কি দেখতেছো? না, লেখা আছে দুজোড়া ডালিম একসাথে একই হাতে রেখে চিবিয়ে চিবিয়ে খেতে হয়। তাই বলছিলাম কি আমি কি চিবিয়ে খাবো? কি বলছো এসব? এগুলো কি এখানে লেখা আছে? এই যে ম্যাডাম টলি ভর্তি দুজোড়া ডালিম, এই তো লেখা আছে। এই অঙ্কটা বাসায় করে রাখবা, ঠিক আছে? বাসায় করব? হ্যাঁ বাসায় করবা। এই যে এইগুলো দাগিয়ে দিলাম, এগুলো তুমি বাসায় করবা। আজকে করি ম্যাডাম? না না, আজকে তো লোড নেওয়ার দরকার নেই, তুমি বরঞ্চ কালকেই করো। আমি বাসায় হাতে করব? হ্যাঁ হাতেই তো, ধরো। না ঠিকই বলেছেন, আমারও একটা প্রস্তুতি নেওয়ার বিষয় আছে, বরঞ্চ আজকে আমি হাতেই করে নিই বাসায়। হ্যাঁ হ্যাঁ করো তুমি। তাহলে আমি এখন উঠছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। তুমি এগুলো বাসায় বসে করবা, আমি এসে দেখবো। আচ্ছা ঠিক আছে, ওগুলা করো কিন্তু আমি উঠছি। ঠিক আছে ম্যাডাম, আমি হাতেই করব, মানে অঙ্ক অঙ্ক। আচ্ছা ঠিক আছে, সরো। হাতেই করব না, শুয়ে শুয়ে হাতে করব, শুয়ে শুয়ে পরিমণি। ম্যাডাম আমার একটু পড়ানো যায় না? কি বলছেন আপনি? আপনাকে পড়াবো কিভাবে? আপনার তো আঙ্কেল বয়স হয়ে গেছে, এখন আপনারে কি পড়াবো আমি? আপনি যেটা পড়াবেন, আপনি যেটা করবেন, যা কিছু করবেন সেইটা আমার ঢুকিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। ওহো আঙ্কেল, আমাদের এই যুগের পড়াশোনা এখন আপনার মাথায় ঢুকবে না। কি করেন ম্যাডাম, আপনি যদি আমার ভালো করে ঢুকিয়ে দেন তাহলে ঢুকবে, কোনো সমস্যা নেই। কি বলেন এসব আঙ্কেল আপনি? না 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 না, আমি এসব পারবো না। না ম্যাডাম, আমার একটু পড়ান, কোনো সমস্যা নেই। আমাদের যদি না পড়ান তাহলে আমার ছেলের তো পড়ান, একটু পড়ার দরকার। কেন, ওই যে আজ 10 বছর ধরে ওই কাবিল্লার মা মারা গেছে, বুঝছেন? কিন্তু এখন আমার একটু পড়তে খুব ইচ্ছে করতেছে। আর অন্য কথা কি, যে আমার যদি আপনি পড়ান তাহলে আপনার খুব সুবিধা হবে। আঙ্কেল কি বলতেছেন? আন্টি মারা গেছে, তার সাথে আমি আপনারে পড়াবো, এগুলোর সম্পর্ক কি? ওই সম্পর্ক কি আর বলি তো ম্যাডাম, রাগ করবেন না। না বলেন তো। ওই যে কাবিল্লার মার চেহারা আর আপনার চেহারা একবার একই রকম, এই জন্য পড়ান। যদি আপনি যদি একটু পড়ান তাহলে ওই কাবিল্লার মার কথা একটু বুঝে যেতাম। আঙ্কেল আপনি কি সব ধরনের কথাবার্তা বলছেন? আপনি এই বয়সে কোনো স্কুল কলেজে যাবেনও না, পড়বেনও না, আপনার পড়াশোনা কোনো দরকার নেই, আর আমি পারবো না আপনাকে পড়াতে। কি করুন ম্যাডাম, পারবেন না? আচ্ছা ম্যাডাম, আমি যদি আপনার এই যে আমার ছেলেরা পড়ান তার থেকে যদি ডবল বেতন দিই? না না আঙ্কেল, এইটা হয় না। আপনার মতো একটা বয়স্ক লোককে আমি কি পড়াবো? এখন এগুলো সম্ভব না। ম্যাডাম এটা কোনো কথা না, আপনার টাকার দরকার। আমি যদি আপনারে 5,000 টাকার জায়গায় যদি 15,000 টাকা দিই তাহলে অসুবিধে কি? আমি বাড়ি বসে ঘরে বসে বসে দুজনে পড়লাম, এটি কোনো সমস্যা হয় না। আঙ্কেল ঠিক আছে, আপনি 15-20 হাজার যাই দেন না কেন, ওইটা কোনো বিষয় না, কিন্তু এই বয়সে আপনার আমি কোন ক্লাসের বই পড়াবো, কোন কলেজের বই পড়াবো, আপনি কোথায় যাবেন? আপনি যেটা পড়াবেন আমি ওইটা পড়াবো। শোনেন, আপনার জন্য এখন কোনো পড়াশোনা আবিষ্কার হয়নি, আমি এগুলা কোনো কিছু পড়াইতে পারবো না আঙ্কেল। ওই ওরা ডাক দেন, আমার ছাত্ররা ডাক দেন। ও একটু পরে আসতেছি, পরে আসতেছি। আমি আগে পড়ে নিই, পরে ও আসবে, কোনো সমস্যা নেই। আপনারা আজকেই 15,000 টাকা আমি দিয়ে দেবো। ম্যাডাম পড়ান না প্লিজ। আঙ্কেল দেখেন, আপনার এগুলা ঢুকবে না, আর আপনি পারবেনও না। ম্যাডাম একবার ধরা দেন না, জ্ঞান কি সুন্দর ঢুকে দেন। ম্যাডাম তাহলে আজকের মতো আমার পড়া শেষ, আমি কাবিল্লারে পাঠায় দিই, ওরে পড়ান। আচ্ছা না, আজকে আর বেশিক্ষণ পড়াবো না, আজকে চলে যেতে হবে, আমারও ভালো লাগছে না। উফ, আজকে তো দেরি করে কেন, এখনো আসতেছে না, আমি এবার তাড়াতাড়ি চলে যাবো। বলছি ম্যাডাম, আমি কিন্তু সব করেছি,
মানে হাতের কাজ। উঠে বসো। উঠে বসবো? হ্যাঁ। ও বলছি উঠে বসতে হবে? ও আমার গার উপরে না, ওখানে। না, আপনি তো বলেন যে উঠে বসো, আমি এখানে বসবো? হ্যাঁ, দেখি কি করছো। এই আমি ভালো করে করেছি, দেখেন আমি খুব ভালো করতে জানি। অঙ্ক অঙ্ক দেখেন, দেখা হলো? না, এটা আবার করো তো, এখন একটু এটা করো। আবার করব? আবার করো, ধরো। বলছি এখনই করব? করো না তাড়াতাড়ি, আমার ভাল লাগছে না, আমি আজকে তাড়াতাড়ি চলে যাবো, একটু তাড়াতাড়ি করো। ও, বলছি কোথা থেকে করা শুরু করব? এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো তাড়াতাড়ি। একেবারে মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ। দেখি ম্যাডাম। আরে এখানে কি? কল। আচ্ছা আমি আজকে পড়বো না। কেন পড়বা না? আমি তো তোমাকে পড়ানোর জন্যই আসছি, পড়ো। না, আজকে আমি এটা পড়বো না, ওইটা পড়বো। কোনটা পড়বা? তা সেই বই নিয়ে আসো। বইয়ের পড়া পড়বো না, এই কিছুক্ষণ আগে বাবার সাথে যেটা করেছেন আমি ওইটা করবো। কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ ঠিকই তো। তোমার বাবার সাথে আমি কি সব করেছি? আমি কিছুই করিনি, কথা বলছিলাম, তুমি পড়ো। ওয়া, বাবার উপরে গোটা 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 করে কথা বলছিলেন? ঠিক আছে, তাহলে এই পড়াটা কিভাবে পড়ালেন বাবাকে একটু দেখুন তো। ভালো করে দেখুন, খুব সুন্দর করে পড়াচ্ছেন না? এইভাবে পড়ালে আমাকে তো আমি যদি কবি পাস করতাম। হ্যাঁ, এখন আমি এই পড়াটা পড়বো, আপনি রাজি? এই তোমার বাবা যে বলে তুমি গাধা, তোমার মাথায় কিছু নেই, হ্যান ত্যান, এগুলা তুমি এইগুলা ভিডিও করে এখন আমাকে বলছো? আমি তো আসলে অনেক চালাক, কিন্তু গাধা না। আমি তো পড়াই গাধা, কিন্তু করাই একেবারে 100% চালাক। এখন আমি এই পড়াই পড়বো, এই করাই করব, আপনি সোজা হয়ে শুয়ে পড়ুন। না না, দেখো তুমি এই ফোন থেকে এইসব ডিলিট করো। মা, আপনি যতই ডিলিট করেন, আমি সাথে সাথে আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে রেখেছি, বলেছি আমি বললেই শুধু ভিডিওটা আপলোড করে পাবলিশ করে দিবি, কেমন হবে? তোমার মাথায় এত বুদ্ধি? শুধু বুদ্ধি না ম্যাডাম, বুদ্ধি গাড্ডি। এখন আপনি ফোনটা থন আর সুন্দর করে শুয়ে পড়ুন, আমি পড়া করা দুটোই করব। দেখো আমার দ্বারা এসব সম্ভব না, তুমি বুঝতেছো না। সম্ভব না? না। তাহলে আমি ওদেরকে সেন্ডটা করে বলে দিই যে এটা করে ফেল। এই ভিডিও ডিলিট করো, আর তোমার যা মন চায় তাই করো। এটাই হচ্ছে কথা, আগে পড়া করা তারপরে ডিলিট করা, সোজা হয় শুন, সোজা করি। নোটটা সোজা করি, পাতাটা মেলি, পৃষ্ঠাটা খুলি, তারপর গটা 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 করে পড়তে শুরু করি। আপনি বরঞ্চ শুয়ে পড়ুন ম্যাডাম। ম্যাডাম, আমি কেমন পরীক্ষা দিলাম যে ফাইনালি কি পাশ করতে পারবো? হ্যাঁ ঠিক আছে, আজকে আর পড়াবো না, তুমি যাও এখন। ও ঠিক আছে, আজকে আমি বরং গিয়ে কলমটা ভালো করে ধুয়ে নিই, আর কাল পড়বো না। কি অবস্থা, আজকে থেকে আমি আর প্রাইভেট টিউশনই করবোই না। আর যে বাসাতে এরকম ছেলে বাপ আছে, ওই রকম বাসায় যেহেতু কখনোই প্রাইভেট পড়াবো না, কোনো ছেলেদেরই প্রাইভেট পড়াবো না আমি।